গত কিছুদিন আগে এখানে শাকের আশেপাশে যে কাঁচরা ছিল কাঁচরাগুলা সুন্দর মতে পরিষ্কার কইরা দিছি। তো পরিষ্কার কইরা দিবার পরে দেখেন কি সুন্দর মতে শাকগুলা বাইর হইছে যা বলার বাহিরে। তবে এই শাকগুলা আমরা খাই না, আমাদের খাওয়ার শাকগুলা আমরা মাজরার ভিতরে লাগাই। এগুলো হচ্ছে আমাদের গোসলের পানি যায় যে ওইখান দিয়ে ওই লাইনে সবসময় পানি পড়ে, তো এই জন্য শাকগুলা অতি তাড়াতাড়ি বড় হইয়া যায়। ঠিক আছে, তো এখন শাকগুলা কাইটা নিয়ে যাইতেছি আমাদের হাঁস মুরগিরে দেওয়ার জন্য, যেহেতু এগুলা নষ্ট করে লাভ নাই, হাঁস মুরগি আছে, খরগোশ আছে। তো এখন শাকগুলা কাইটা নিয়ে আসলাম, আইসা আমি আমার হাঁসরে দিছি। বিশ্বাস করেন ভাই, দিন শেষে আসলে অনেক শান্তি পাওয়া যায়। কাজ শেষে আসলাম প্রায় মাগরিবের টাইমে, তো এখন শাকগুলা দিছি হাঁসিরে, দেখেন কি সুন্দর মতে খাইতেছে। ঠিক আছে, তো এখন এক পাশে দেওয়া শেষ, পরে এখন অন্য পাশে আসছি। এখানে সাদা যে হাঁসগুলো আছে এগুলো হচ্ছে মিশরি হাঁস, আর যেগুলো কালো এগুলো হচ্ছে চীনা হাঁস। ঠিক আছে, তো আমার একটা খরগোশ আছে, এখন খরগোশটা দইরা নিয়ে আসতে গেছি। ও দেখতেছি ওইখানে ডামের নিচে বসে রয়েছে, তো দইরা নিয়ে আসছি। এখন দেখেন আমি দৌড়ছি, ও শুধু দৌড় মারতেছে আমার হাত থেকে যাওয়ার জন্য। ঠিক আছে, তো এখন দেখেন কি সুন্দর মতে সাইরা দিছি। এখন যাই একলা একলা বৈশা বৈশা শাকগুলা খাইতেছে। আসলে ভাই আমার কাছে এই কাজগুলা করতে অনেক বেশি ভালো লাগে।